হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বিয়াস, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়াস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো বিয়াস, আজকে আমি আপনাদের মাঝে অন্যের বউকে বিছানায় 1 ঘন্টার মধ্যে হাজির করার বান নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি যে কারো বউকে আপনি বান মেরে তাকে আপনি আপনার বিছানায় হাজির করতে পারবেন। 1 ঘন্টার মধ্যে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে আপনার বিছানায় ছুটে আসবে মিলন করার জন্য, সহবাস করার জন্য, তার দেহের জ্বালা মেটাতে। সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে 1 ঘন্টার মধ্যে। তো বিয়স, আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনি যেই অফিসে কাজ করেন সেই অফিসের কোনো কলিগকে ভালো লাগছে আপনার, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার চাচার বউকে ভালো লাগছে, অথবা আপনার নিজের বড় ভাইয়ের বউকে ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ছোট ভাইয়ের বউকে ভালো লাগছে। আবার দেখা যাচ্ছে গ্রাম সম্পর্কে, অথবা আপনার পাশের বাসার বয়সে আপনার ছোট হয়, তার বউকে আপনার ভালো লাগছে, অথবা সেই বয়সে বড় হয়, তার বউকে আপনার ভালো লাগছে, সে সম্পর্কে আপনার ভাবি হচ্ছে, অথবা আপনার নিজের ভাবিকে আপনার ভালো লাগছে, কিন্তু মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন, মুখ ফুটে শ্বাস করে বলছেন, তার সাথে আপনার কথাবার্তা হয় এবং তার কোনো জিনিসপাতির প্রয়োজন হলে আপনাকে বলে, কিন্তু তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না যে আপনি যদি তাকে মিলন সবাস করে কথা বলেন, তো আপনার সাথে যে সম্পর্কটা এখন আছে এই সম্পর্কটিও যদি নষ্ট করে ফেলে, অথবা আপনাকে যদি অপমান করে এবং আপনার সঙ্গে টোটালি যদি কথাবার্তা বন্ধ করে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি আর বলতে পারতেছেন না। কিন্তু তাকে যে আপনি ভোগ করবেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন বলে সে যখন যেটা বলে এবং যে কোনো কাজের কথা বললে আপনি না বলেন না, তার মন জয় করার জন্য। মন জয় করার জন্য আপনি করেন এবং এইটা ভেবে করেন যে তারপরও সে যাতে বুঝতে পারে, রাখার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝেও বুঝের মতো ভান করে, কিছুই মনে হয় বোঝে না এমন ভাব করে, এবং সেই একমাত্র সুন্দরী নারী। তো এই নকশালি দ্বারা খুব সহজেই আপনার পছন্দের, খুব সহজেই আপনাকে আপনার নারী পছন্দের নারীকে ভোগ করতে পারবেন এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে। আপনি যে কারো বইয়ের উপর এই নকশাটি প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে, নিয়মকানুন আমি সব কিছু বলে দেবো ভিডিওটির মধ্যে। দয়া করে ভিডিওটি আপনারা টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ যদি আপনারা টেনে অথবা স্কিপ করে দেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। এজন্য বলছি, আপনাদের ভালোর জন্য। আর যদি আপনারা টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে দেখা যাচ্ছে ভিডিওটি এক জায়গায় আমি একটি কথা বললাম, সেই জায়গাটি আপনি স্কিপ করে অথবা টেনে দেখলেন অথবা অমনোযোগ সহকারে দেখলেন, ওই জায়গাটি আপনি বুঝতে পারবেন না, কাজ করতে যাবেন, ভুল করবেন নিয়ম কারণ, তখন কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে কোথায় কী বলবো এবং নিয়মকানুনগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন, ফলাফল পাই যাবেন 1 ঘন্টার মধ্যে। বন্ধুদের গুলি মিস হলে কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। তো বেশ, কথা না বাড়ি কাজ কোথায় ফিরে যাই। আর বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ বিয়স আপনাদের জন্যই এত খাটাখাটনি করি। তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তো তাহলে এইগুলো খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা তো আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা কিন্তু অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার ইমো নম্বর আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝতে দেবো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না, তো তাহলে এই উপর ইমো নম্বরই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। তো বেশ, কথা না পারি কাজের কোথায় ফিরে যাই। আমি এখন এই নকশাটির নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে শুনতে পাবেন নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাকে সপ্তাহের শনিবার দিন আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে। আর অন্য কোনো দিনে যদি আপনারা এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না গো। শনিবার দিন এই নকশাটি অঙ্কন করতে হবে, বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না।
আর শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। নাপাক শরীরে অঙ্কন করলেও কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে শনিবার দিনে। তো প্রথমত দেখা যাচ্ছে আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন বা যে সময় আপনি ফ্রি থাকেন সেই সময় আপনি নকশাটি অঙ্কন করবেন। তো ওই সময় যদি আপনার শরীরটি না পাক থাকে তাহলে আপনি শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, আর আপনি স্কেল একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন ফটো দেওয়া আছে এই ঘরে, এই ফোটার এই ঘরে আপনার নিজের নাম লিখবেন। আর এই ফোটার এই ঘরে আপনি আপনি তাকে ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় হাজির করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি এখানে লিখবেন। লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি এই নকশাটি আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন, যে নারীকে আপনার বিছানায় হাজির করতে চাচ্ছেন, ওই নারীর শরীরে কলা কৌশল আপনাকে পিছন থেকে স্পর্শ করতে হবে। আপনার ডাইন হাতে করেই হোক আর বাম হাতে করেই হোক নকশাটি তার পিছন সাইড থেকে স্পর্শ করতে হবে তার শরীরে কলা কৌশলে। আর সে তার না বুঝতে পারে যে আপনি তার শরীরে নকশাটি স্পর্শ করতেছেন, এটা বুঝতে পারলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। সে যাতে না বুঝতে পারে গোপনে কলা কৌশলে তার শরীরে পিছন থেকে একবার নকশাটি স্পর্শ করবেন। করার পরে আপনি ওই নকশাটি নিয়ে এসে আপনি যে বিছানায় তাকে আপনি হাজির করতে চাচ্ছেন ওই বিছানার নিচে আপনি নিয়ে এসে আপনি নকশাটি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি শুধু ওই বিছানার উপর বসে থেকে আপনি একবার বলবেন, অমুক নারী আমার বিছানায় হাজির হোক, অমুকের থেকে তার নামটি বসাবেন। একবার বলবেন, বলার পর আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে মিলন সবাস করার জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজের থেকে আপনার বিছানায় গোপনে এসে হাত ধরা দেবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে আসবে, গোপনে এসে আপনাকে তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে এবং নিজে থেকে আপনাকে সব কিছু বিলিয়ে দিবে এবং যখন ইচ্ছা হবে তখনই আপনি পাবেন তাকে এবং যেখানে রাখবেন সেখানেই ছুটে আসবে। আর এটা গোপনীয়ভাবে থাকবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশি মতো কাজ করতেছেন পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।